হ্যালো, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই খুলনা ট্রাভেল সিরিজ এপিসোড 7। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের খুলনা ট্রাভেল সিরিজের অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের খুলনা ট্যুরটা 7 থেকে 8 দিনের জন্য প্ল্যান করা হয়েছিল, আর আজকে কিন্তু আমাদের ডে 7, তাই আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মতো আজকের গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো চলো দেরি না করে শুরু করা যাক। ওই দিন আমাদের সুন্দরবনে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে আমরা যখন জানতে পারলাম যে নদীর অবস্থা খুব একটা ভালো নয়, তাই আমাদের সুন্দরবনে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল। সুন্দরবন যাব না বলে তো আর ঘরে বসে থাকা যায় না, তাই আমরা ওই দিন বিকেলে একদম রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আমরা মাধবী কলোনি থেকে খেয়াঘাটে পৌঁছে গিয়েছিলাম, আর খেয়াঘাটে পৌঁছানোর যে রাস্তাটা, মানে ওই রাস্তা সম্পর্কে আমি কি বলবো, এত সুন্দর একটা রাস্তা ছিল, দুই পাশে আম বাগান, আর মংলায় কিন্তু প্রচুর আম গাছ রয়েছে। মানে তুমি যেখানেই যাবে সেখানেই আম গাছ দেখতে পারবে, আর আম গাছগুলোতে না একদম আম ভর্তি থাকে। তো যাই হোক, আমরা খেয়াঘাটে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের অপর প্রান্তে পৌঁছানোর ডিস্টেন্স ছিল 5 থেকে 7 মিনিটের একটা ডিস্টেন্স ছিল, তাই আমরা নৌকা করে ওই প্রান্তে পৌঁছে যাই। তো পৌঁছে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে আমরা করমজল যাব, কিন্তু আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে যদি আমরা করমজল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, তাহলে আমাদের যেতে আসতে প্রায় রাত হয়ে যাবে, তাই আমাদের সেই প্ল্যানটাও ক্যান্সেল করতে হয়। তো আমরা কিছুক্ষণ সেখানেই ওয়েট করছিলাম, তারপর লোকালসের কাছে জানতে পারি যে সামনে একটা সুন্দর জায়গা আছে যেখানে গিয়ে আমরা ঘুরে আসতে পারি। তো যেমন কথা তেমনই কাজ, আমরা একটা ভ্যানে করে সেই জায়গায় পৌঁছে যাই। জায়গাটার নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, আর যদি মনে পড়ে আমি ডেসক্রিপশনে জানিয়ে দেবো। আমরা এখন এমন একটা সুন্দর জায়গায় আছি যেটা সত্যিই অনেক ভালো লেগেছে। চারপাশে গাছপালা আর বিশাল খোলা জায়গা, আর পরিবেশটাও না খুবই শান্ত ও মনোরম ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানের মানুষের ভিড় অনেক কম, মানে মানুষজন নেই বললেই চলে, তাই জন্য আমরা তো নিজেদের মতো সময়টাকে উপভোগ করতে পেরেছি। সামনে দেখা যাচ্ছে পশু নদী, নদীর মধ্যে কয়েকটা জাহাজও রয়েছে, আর নদীর পাড়ে অনেক কাঁকড়া দেখা যাচ্ছে। মানে ছোট ছোট গর্তের মধ্যে প্রচুর কাঁকড়া ছিল। কাঁকড়াগুলো খুব একটা বড় নয়, আর আমি জীবনে প্রথম এত ছোট ছোট কাঁকড়া দেখেছি, একদম পিঁপড়ার সাইজেও বলা যায়, অনেক ছোট ছোট কাঁকড়া ছিল। তো সব মিলিয়ে প্রকৃতির এত সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে পেরে সত্যিই অনেক ভালো লেগেছে। ওইখানে ঘোরাঘুরির শেষ দিকে না আবহাওয়াটাও ধীরে ধীরে একটু মেঘলা হতে থাকলো। আমরা বিকেল সন্ধ্যার সময় এখানে এসেছিলাম, তাই পরিবেশটা আরও সুন্দর লাগছিল। হালকা মেঘে ঢাকা আকাশ আর নদীর পাশে শান্ত পরিবেশ মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল। সত্যি বলতে এই মেঘলা আবহাওয়াটা আমার অনেক উপভোগ করেছি। এমন সুন্দর পরিবেশে সময়টা কিভাবে কেটে গেল টেরই পাইনি। আমরা আসলে কতটা এনজয় করছি সেটা তোমরা আমাদের চেহারাই দেখতে পাচ্ছ। তো তারপর আমরা একটা ভ্যান নিয়ে আবার খেয়াঘাটে পৌঁছে যাই। সেখান থেকে কিন্তু মংলার মেইন সিটিতেও যাওয়া যায়। আর খেয়াঘাটে কিন্তু খুব জমজমাট একটা পরিবেশ ছিল, মানে মনে হচ্ছিল কোনো উৎসব চলছে এখানে। অনেক ধরনের দোকান বসেছিল, প্রায় মেলা মেলা একটা ভাব। তো তারপর আমরা চলে যাই মংলার মেইন সিটিতে। মংলার মেইন সিটিতে আমার এই প্রথম আসা, তো তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা একটু নাস্তা করার জন্য একটা দোকানে যাই। তো তারপর আমরা মংলার মিষ্টি ট্রাই করার জন্য সেখানকার একটা বিখ্যাত দোকানে চলে গিয়েছিলাম। ওখানে না অনেক ধরনের মিষ্টি ছিল, আর এই যে দেখো মাছের সাইজের একটা মিষ্টি। তো তারপর আমরা সেই দোকান থেকেই একটা দই নেই আর কিছু মিষ্টি ট্রাই করি। আমি সাধারণত মিষ্টি খুব একটা পছন্দ করি না, বাট আমার কাছে না এই মালাই মিষ্টিটা একটু ভালোই লেগেছে। তো চা লাভার হয়ে চা খাবো না সেটা তো হয় না। তো সেই খেয়াঘাটের পাশে এই চায়ের দোকানটা ছিল ব্যাম্বুটি, আমি চাটা ট্রাই করেছি। তো তারপর আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে আবার পৌঁছে যাই। তারপর ভ্যানে করেই বাসায় পৌঁছে যাচ্ছিলাম। আর মংলায় কিন্তু ভ্যানই চলে বেশি, এখানে না রিক্সা বা সিএনজি এগুলো নেই বললেই চলে, ভ্যানই চলে। আর
ওখানে গিয়ে না আমার প্রথম ভ্যানে চড়া হয়েছিল, তো এই অভিজ্ঞতাগুলো আসলে ওখানে না গেলে হতোই না। খুবই সুন্দর জায়গা, আর দেখতেই পাচ্ছ রাতে কি সুন্দর রাস্তা। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব সুন।